freelancer.com আছে, guru.com আছে, তারপরে আছে হচ্ছে পিপল পারওয়ার আছে, এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে, তাই না? সো বিগিনারদের জন্য সবচেয়ে বেস্ট মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। আসলে ফাইবারটা কি, এটা কি কারো ধারণা আছে যে ফাইবারটা হচ্ছে এটা? আমরা তো যে যখন মার্কেট প্লেসে যাব, ফাইবার তো একটা মার্কেট প্লেস সম্পর্কে জানি যে এখানে কাজ দেয় কাজ নেই। আসলে এটা কি ধরনের সাইট, এটা আমরা জানি কেউ? ওকে, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। এটা এটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস। এটা হচ্ছে একটা ইসরায়েল কোম্পানি, ইসরায়েলের একটা কোম্পানি ফাইবারটা। অনলাইন মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার সার্ভিস। ফ্রিল্যান্সার বলতে তো বোঝেন যে মুক্ত পেশা, তাই না? এখানে হচ্ছে মূলত ফাইবারে আপনার হচ্ছে বায়ার কাজ দেয়, সেলাররা সেটা করে দেয় কাজ। সো এখানে বায়ার বলতে কি বোঝায়, তাই না? বায়ার বলতে বোঝায় হচ্ছে ক্লায়েন্ট। এখানে ক্লায়েন্ট বলতে বোঝায় বিভিন্ন কোম্পানি, তাদের বিভিন্ন ছোট ছোট যে কোম্পানিগুলো আছে বা বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করে নেয়। তারা অনলাইন সার্ভিসের বিভিন্ন ধরনের কাজ করে নেয় আমাদের কাছ থেকে। সো সেটাকে এই মার্কেট প্লেস গুলো হচ্ছে মধ্যস্থতাকারী। ফাইবার মূলত মধ্যস্থতাকারী। ফাইবার কিছু পার্সেন্টেজ নিয়ে আমাদেরকে তাদের হচ্ছে টাকার যে গ্যারান্টার আছে, বা বলতে গেলে যে একটা গ্যারান্টার, যে আমি কাজটা ডেলিভারি দিলাম, বায়ার সেটা ঠিকভাবে সেটা বুঝে পাইছে কিনা, দেন তারপরে বায়ার যদি ঠিকভাবে বুঝে পায় সেটা অ্যাকসেপ্ট করতেছে, অ্যাকসেপ্ট করার পরে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসতেছে। কিন্তু আমাকে অর্ডার করার সাথে সাথে কিন্তু ফাইবারে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যায়, কিন্তু টাকাটা আমি উঠাইতে পারবো না বায়ার যতক্ষণ পর্যন্ত আমার ডেলিভারিটা আমি না দিছি কাজে। এখানে প্রায় ৩০০+ ক্যাটাগরির কাজ হয়ে থাকে ফাইবারে। ৩০০+। বিভিন্ন ছোট ছোট ক্যাটাগরি, যেমন আপনাকে বললাম যে লিড জেনারেশন ক্যাটাগরি। লিড জেনারেশন ক্যাটাগরির ভিতরে কিন্তু আবার দুইটা সেক্টর আছে। একটা হচ্ছে B2B লিড জেনারেশন, একটা হচ্ছে রিয়েল এস্টেট। ঠিক আছে, এটা হচ্ছে লিড জেনারেশন। এরকম প্রত্যেকটা সেক্টরের ভিতরে আমাদেরকে কাজ করব, বা প্রত্যেকটা সেক্টরে আমরা গিগ ক্রিয়েট করব। গিগ বলতে কি বুঝাই, তাই না? এটাতে আমরা একটু পরে যাইতেছি যে আসলে আমাদের মার্কেট প্লেস যেমন হচ্ছে ফাইবার, এটা একটা হচ্ছে মার্কেট প্লেস। আপওয়ার্ক, আপওয়ার্ক হচ্ছে এটাও মূলত বিগিনারদের জন্য না, এটা মূলত যাদের স্কিল গুলো 4-5টা স্কিল আছে, একটা স্কিল নিয়ে কিন্তু আমরা আপওয়ার্ক বা গুরু.কম বা ফাইবার এগুলোতে আমরা কাজ করতে পারবো না। কেমন? কারণ এগুলো খুব বড় বড়, এখানে যেগুলো ক্লায়েন্ট গুলো চলে আসে সেগুলো মূলত অনেক বড় বড় ক্লায়েন্ট, ছোট ছোট ক্লায়েন্ট না। আপনি কি জানেন, আপনার থেকে তারা অনেক বেশি জানে। আর এখানে আমাদের অনেক ছোট ছোট বায়ার আসে, তাদের কাছ থেকে কাজ সর্বনিম্ন ফাইবার আমরা $5 কাজ করে থাকি। বুঝতে পারছেন? সর্বনিম্ন $5, আমাদের সর্বনিম্ন $5 কাজটা এখানে হয়ে দিয়ে থাকা হয়। এটা হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক হচ্ছে একটা 2015 সালে, এটা মূলত ছিল প্রথমে ইলেক্স, তারপরে ছিল ওরেক্স, ওরেক্সের পরে আসছে আপওয়ার্ক। দুইটা কোম্পানি একসঙ্গে হয়ে হয়েছে আপওয়ার্ক। এটা মূলত হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা কোম্পানি। এটা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। এগুলো অ্যাকাউন্ট হচ্ছে অনেক বড় বড়। সো আপনাদের স্কিলের উপর নির্ভর করবে আপনাদেরকে আমি আপওয়ার্কে নিয়ে যাব কি না। আপনাদের যদি দেখি যে স্কিলটা অনেক ভালো হচ্ছে, মার্কেটে যে আপনারা অনেক ভালো করতেছেন, তাহলে আপনাদেরকে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেবো, এবং আপওয়ার্ক কিভাবে জব পাবেন সেই কৌশলটাও আমি শিখাই দেবো আপনাদেরকে। যদি আপনাদের যদি দেখা যায় যে 25টা ক্লাসের ভিতরে অনেক ভালো এক্সপিরিয়েন্স বা ভালো কোনো কিছু হয়েছে, দেন তাহলে আপনাদেরকে আপওয়ার্কে নিয়ে যাব। কারণ আপনারা এখন হয়তো বলতে পারেন যে ভাইয়া তাহলে আমরা কি দোষ করলাম যে আমরা ভালো কিছু পারলে আপনি আপওয়ার্কে নিয়ে যাবেন? ভাইয়া, আমি একজন ফ্রিল্যান্সার, আমি চাই না যে আমার মার্কেট প্লেসটা নষ্ট হোক। দেন আগে আপনারা ভালো এক্সপিরিয়েন্স নেন, দেন তারপর আপওয়ার্কে যান। এখন আপনি ছোট ছোট স্কিল, এখন আপনার কি স্কিল হয়েছে, একটা লিড জেনারেশন আর একটা হচ্ছে উইক্স। এই দুইটা নিয়ে যে আমি কিন্তু আপওয়ার্কে কিছুই করতে পারবো না ভাই, আমাকে অনেক জানতে হবে। আপওয়ার্ক সম্পর্কে কাজ করতে গেলে আমাকে অনেক কিছু জানতে হবে, অনেক। এটা ফাইবারের মতন এত ছোট না, এটা অনেক বিশাল বড় একটা পার্ট আপওয়ার্কটা। সো এখানে কাজ করা অনেক কঠিন ব্যাপার, কিন্তু কাজ করা যদি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন। সো আপনাকে এর জন্য ভালো কিছু করতে হবে। সো আপনারা যদি 25টা ক্লাসে যদি ভালো কিছু করে দেখাতে পারেন, আপনাদেরকে আমি আপওয়ার্কে অবশ্যই ভালো কিছু দেবো, ইনশাল্লাহ। চেষ্টা করবো আপনাদেরকে আপওয়ার্কে বেস্ট কিছু দেওয়ার জন্য। সো আপনারা এখানে যদি প্রত্যেকে যদি আপনাদের দেখি যে আপনার 20 জন যদি 20 জনই যদি ভালো ইনকাম করতেছেন, তো ওরা আপনাদেরকে কোনো কথা বলতে হবে না, আমি আপনাদেরকে আপওয়ার্কে নিয়ে যাব। আমার কাছে যতটুকু আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি। হয়তোবা ক্লাসে কিছু। জি, প্রেজেন্ট হয়ে গেছে ভাইয়া। জি ভাই, এখন যেটা হোক, প্রেজেন্ট থাক, এখন যেটা থাক ভাই, এখন কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমি একটা কিছু একটা পার্সোনাল প্রবলেমে ছিলাম, তাই না? সো দেন সেটা আমার প্রবলেমটা সলভ হয়েছে, 8 তারিখে প্রবলেম সলভ হোক বা না হোক,
সলভ হয়েছে আমার কাছে, সেটা মনে হয়েছে। দেন এখন হচ্ছে আমি রেগুলার, এখন আপনাদের ক্লাসে কিন্তু এখন আমি কিন্তু কিছুদিন কিন্তু আপনাদের কাছে মনোযোগ ছিল না, এখন আমাকে মনোযোগ অবশ্যই দিতে হবে, কারণ আমি একজন চাকরিজীবী। আর এখন আমি কিন্তু যাকে ইচ্ছা কিন্তু আমি ছাঁটাই করবো, যে এখন মূলত যাকে আমি আমার মতো বা তৈরি হইতেছে না, যে আসলে বাঁকা কি করতেছে বা কথা বলতেছে একটা, বলতেছে করছে আরেকটা, আমি কিন্তু তাকে ক্লাসে রাখবো না, একদম ক্লাসে রাখবো না, ক্লাস থেকে একবার বের করে দেবো, ড্রপ আউট। আমার কথা 10 জন থাক, সে 10 জনে ভালো কিছু করুক এখানে। আর আপনাদের হয়তো বা কিছুদিনের ভিতরে আপনাদের যে আর্নিং এর যে সার্টিফিকেটের বিষয়টা, সেটা মূলত কিছুদিনের ভিতরে হয়তো আমাকে একটা লিস্ট পাঠাতে হবে এখান থেকে। সো আপাতত ফাইবার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে নিই আপনাদের, কেমন? সো ফাইবার এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আমাদেরকে বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে এই ক্যাটাগরিতে। সো ফাইবারে এখন খুব ইজিলি ভাবে আপনার, যদি যেহেতু নতুন, ফাইবার খুব ইজিলি ভাবে জব পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। অন্যান্য মার্কেট প্লেস বা ফাইবার বা আপওয়ার্ক এগুলোতে অনেক সময় লাগে। আর আমরা যেহেতু যাচ্ছি একটা ভালো মার্কেট প্লেসেই যাইতেছি, সো ভালো মার্কেট প্লেসে আমরা কাজ শিখবো, আশা করি আপনাদের। দেন এখানে বিভিন্ন দেখেন ওয়েব ডিজাইন আছে, ওয়ার্ডপ্রেস আছে, লোগো ডিজাইন আছে, এখানে বিভিন্ন ক্যাটাগরি কাজ হয়ে থাকে। সো আপনি হয়তো বা এখন মনে করবেন যে কোন কোন ক্যাটাগরি, দেখেন গ্রাফিক্সের এখানে কতগুলো ক্যাটাগরি আছে। গ্রাফিক্সের প্রত্যেকটা এখানে ছোট ছোট ক্যাটাগরি দিয়ে ভাগ করা আছে। ডিজিটাল মার্কেটিং আছে, দেখেন এখানে অনেক প্রায় 300+ ক্যাটাগরি, যেটা বলছে 300+ ক্যাটাগরি এখানে কাজ হয়। লাইফস্টাইল আছে, বিজনেস আছে, প্রোগ্রামিং আছে, মিউজিক এন্ড অর্ডার। আপনার কাছে বিজনেস প্ল্যান নেওয়ার জন্য এখানে কিন্তু অর্ডার করে থাকে ফাইবারে সব রকমের এখন, ফাইবারে সব রকমের অর্ডার হয়। সো ফাইবার এখন বলতে গেলে যে এটাকে আমরা যেটা বাংলা ভাষায় বলি যে ফাইবার একটা দোকান, ফাইবার একটা, আচ্ছা 1 মিনিট। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটাতে উঠাতে যা পারবেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, ওইটাতে আপনি আপনার ফাইবারে গিগ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে, জি বলেন। ভাই রাখা যাবে, সেটা ঠিক আছে, আপনি রাখবেন কখন আমি আপনাকে বলি যে আপনি রাখবেনটা কখন। সেটা রাখতে গেলে আপনাকে মূলত যেটা করতে হবে যে আসলে আপনাকে একটা সময়ের উপরে, যে আপনি এখন যে ক্যাটাগরিতে কাজ শিখতেছেন এই ক্যাটাগরিতে আপনাকে কিছু স্টাবলিশড হতে হবে, দেন তারপরে আপনি সার্ভিসগুলো প্রোভাইড করেন, এটা আপনার জন্য সবচাইতে বেস্ট হবে। কারণ আপনি গ্রাফিক্স জগা খিচুড়ি কখনো করবেন না, আপনি সিরিয়াল ওয়েজে সার্ভিস প্রোভাইড করতে থাকেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ যদি সার্ভিস ভালো প্রোভাইড করতে পারেন, এটারই কাজ শেষ করতে পারবেন না আপনি, এটারে আপনি কাজ শেষ করতে পারবেন না। কি ব্যাপার, নেট স্লো হয়ে গেল কেন হঠাৎ? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ই রাখেন আপাতত, কোনো সমস্যা নাই। ভাই শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? হ্যালো? জি। ওকে, দেখেন এইখানে কিন্তু অনেক ক্যাটাগরি কাজটা চলে আসছে, দেখেন এখানে গ্রাফিক্সের যদি যাই,
গ্রাফিক্স ক্যাটাগরিতে দেখেন কত কত ধরনের কাজ আছে, লোগো ডিজাইন আছে, গেমিং আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর আছে। দেখেন ওয়েব অ্যান্ড গ্রাফিক্সের কত ক্যাটাগরিতে কাজ, তাই না? এগুলা নতুন, যেগুলো নিউ দেখতেছে এগুলো নিউ ক্যাটাগরিতে আসছে গ্রাফিক্সে, এগুলো নিউ ক্যাটাগরিতে। দেন আমরা যদি ডিজিটাল মার্কেটিং এ যাই, দেখেন ডিজিটাল মার্কেটিং এর কি অবস্থা। ডিজিটাল মার্কেটিং এ হিউজ পরিমাণ কাজ আছে। এগুলো প্রত্যেকটা সেক্টর বা খন্ড খন্ড অনুযায়ী ভাবে এখানে কাজ আছে, কিন্তু আপওয়ার্কে এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন না যে একটার ভিতর সব সার্ভিস আপনার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এসইও আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা নিউ আসছে, এটা নিউ ক্যাটাগরিতে আসছে। তারপরে হচ্ছে পাবলিক রিলেটেড কন্টেন্ট মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং, এ টু জেড দেখেন অনেক হিউজ পরিমাণ ক্যাটাগরি এখানে। অ্যাফিলিয়েট মার্কেটিং, টেক্সট অ্যান্ড মেসেজিং মার্কেটিং, এগুলো অনেক ধরনের কাজ আসছে। তারপরে আমরা যে ক্যাটাগরিতে কাজ করতে যাচ্ছি, আমরা কোন ক্যাটাগরিতে আছি জানেন? লিড জেনারেশনের যে ক্যাটাগরিটা আছে সেটা মূলত হচ্ছে বিজনেস ক্যাটাগরি। দেখেন বিজনেস ক্যাটাগরিতে কি কি আছে, ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, ই কমার্স ম্যানেজমেন্ট, এটা নতুন আসছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভাই নয়েজ আসতেছে কোথা থেকে? হ্যালো। ডাটা এন্ট্রি আছে, মার্কেট রিসার্চ আছে, বিজনেস প্ল্যান আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, এইচআর আছে, তারপরে ফিনান্সিয়াল আছে। সো এইগুলা ক্যাটাগরি, এখানে অনেক ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে আমরা বিভিন্ন কাজ করে থাকবো। সো মূলত আমরা যেহেতু বিজনেস ক্যাটাগরিতে আসছি, সো আমরা এখানে মার্কেট রিসার্চ বা ওয়েব রিসার্চ বা লিড জেনারেশন এই ক্যাটাগরিতে আমরা এখানে কাজ করব। আমাদের সেক্টরটা হবে কোন ক্যাটাগরি? লিড জেনারেশন ক্যাটাগরি, তাই না? যেহেতু আমরা লিড জেনারেশন শিখছি, তাহলে লিড জেনারেশন বিজনেসে যা আমাদেরকে লিড জেনারেশনে কাজ করতে হবে। সো ফাইবার মূলত একটা দোকান। আর গিগটা কি সেটা জানেন? গিগ, গিগটা হচ্ছে আপনার দোকানের প্রোডাক্ট। কারণ দোকান খুললেই তো আপনার প্রোডাক্টটা ছাড়বে বা আপনি তো বেচা কেনা শুরু করতে পারবেন না যদি আপনার দোকানের প্রোডাক্টই যদি না থাকে, তাই না? তাহলে আমাদের দোকানের প্রোডাক্টটা কি? লিড জেনারেশন আমাদের দোকানের এখন বর্তমান প্রোডাক্ট। তাহলে আমরা লিড জেনারেশন আমাদের দোকানে সার্ভিসটা প্রোভাইড করতে পারবো প্রথমত। তাহলে চলেন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যে আসলে লিড জেনারেশন নিয়ে আমরা একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেই, কেমন? আমি একটা ক্যাম্প মেল নেই। জি ভাইয়া। জি। জি ভাইয়া। টার্ম এন্ড কন্ডিশন সম্পর্কে আপনাদের জন্য আমি আলাদাভাবে টার্ম এন্ড কন্ডিশনের জন্য সুন্দরভাবে লেখা আছে, যেটা আমি গ্রুপে পোস্ট করে দেবো, কোনো টেনশন নাই। টার্ম এন্ড কন্ডিশন সম্পর্কে যদি ধারণা নিতে হয় তার জন্য, ও সরি আমার আগে ভুল গেছে। সো সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যে টার্ম এন্ড কন্ডিশন সম্পর্কে যদি আপনাদের যদি ধারণা নিতে হয়, যে টার্ম এন্ড কন্ডিশন সম্পর্কে, তার আগে আমি বলবো যে আমি আপনাদেরকে বলার আগে দেন আপনার আগে রিসার্চ করে আসেন। এটা আপনাদের সাথে আমার আগে প্রথম। হ্যাঁ, জি, 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 অবশ্যই। তার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এখানে যে কয়জন আছেন, আপনাদেরকে আমি 20 মিনিট সময় দিব। 20 থেকে 30 মিনিট সময় দিব। আপনারা ফাইবারে মূলত কোন কোন বিষয়টাতে যাবেন, তাই না? একটু নোট করে নেন। আপাতত এই 3টাতে আপনারা সবচাইতে বেশি, ফাইবার কমিউনিটি, ফাইবার ফোরাম, ফাইবার ব্লগ, এই 3টাতে আপনারা স্টাডি করবেন। আপনাদেরকে কেউ ফাইবার মার্কেটপ্লেসে দাবাইতে পারবে না। এই 3টাতে আপনারা রেগুলার স্টাডি করবেন। নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন, ফাইবারে নতুন কি রুল সেটা সম্পর্কে জানতে পারবেন। কিভাবে আপনার গিগটাকে র‍্যাংক করতে পারবেন, কিভাবে আপনার সেলসটা বৃদ্ধি করতে পারবেন, সেটা ফাইবার ফোরামে সবকিছু ডিটেলস পাবেন, ফাইবার কমিউনিটিতেও সবকিছু ডিটেলস পাবেন। যদি একটু ফাইবার ব্লগ, ফাইবার ব্লগ, ফাইবার ফোরাম, ভাই বলতেছি তো ভাই, ফাইবার ব্লগ, ব্লগ BLOG ব্লগ, ফাইবার ব্লগ, ফাইবার ফোরাম, ফাইবার কমিউনিটি। আপনারা যদি এইগুলা বিষয়গুলাতে যদি একটু ফলো করেন, রেগুলার যদি আপনারা স্টাডি করেন, আমার মনে হয় না যে আপনারা ফাইবারে বস হয়ে যাবেন একটা সময়। কিন্তু একটা জিনিস কি, অলসতা, যে রিসার্চ করি না আসলে ফাইবারে যে বিষয়গুলা সবকিছু ফাইবারের কমিউনিটিতে থাকে। যে আপনাকে কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু A to Z দেওয়া আছে। আপনি কিভাবে সেলস বৃদ্ধি করবেন সেটা ফোরামেও আপনার রেগুলার অনেকে সাজেশন করতেছে। চাইলে আপনিও ফাইবার ফোরামে গিয়ে আপনিও একটা কোশ্চেন রেখে আসতে পারবেন, যে কোশ্চেনের অ্যান্সারটা অনেক পার্সন দিয়ে দিবে। দেখেন ফাইবার কমিউনিটি এখানে আছে, ফাইবার কমিউনিটি। জি, বলেন। ওকে, ঠিক আছে। ওকে, ফাইবার কমিউনিটি, দেখেন ফাইবার কমিউনিটি, এটাতে যদি আমরা যদি যাই, দেখবেন যে ফাইবারের যে কমিউনিটি বা ফাইবার যে গাইডলাইন আছে সেই সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে।
আমরা যদি একটু যদি ঘুরে আসি যে ফাইবার দিয়ে, আচ্ছা wait। দেখেন ফাইবার কমিউনিটি গাইডলাইন, তাই না? এখানে ফাইবার সম্পর্কে আপনি যে ফাইবারে আরো অনেক ব্লগ আছে, সেই ব্লগগুলোতে গিয়ে যদি আপনারা যদি ফাইবার সম্পর্কে একটু রিসার্চ করেন, আপনাদের জন্য সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। দেখেন ফাইবার টার্মস অফ সার্ভিস, আমরা যদি এটাতে যাই যে আসলে ফাইবারের রুলস সম্পর্কে এখানে আমরা তথ্য পাবো। ফাইবার ফোরাম, forum.fiverr.com, এটাতে আপনারা হচ্ছে লাস্ট বা 2020-এর যে আপডেট বা এখানে কোশ্চেন, তারপরে আছে যে লাস্টেড কমিউনিটি রুলস অ্যান্ড দ্য গাইডলাইন টপিকস, ফাইবার ফোরাম। ফাইবার ফোরামে এটা লাস্ট আপডেট করছে, এখানে ফাইবারের সব তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। আসলে এগুলো স্টাডি করতে হবে রেগুলার, আপনারা তো স্টাডি করতে পারবেন কিনা আমি জানি না। বাই দ্য ওয়ে, যদি স্টাডি করেন দেন আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হয়, কারণ অনেকে স্টাডি করে না। দেখেন ফাইবার ফাইবার ট্রান্সফার 2021-এর যে আপডেটটা চলে আসছে সেটা এখানে আপডেট করা হয়েছে। যদি আমি একটু চ্যাট লিস্টের লিঙ্কটা দিয়ে দিই, দেখতে পারেন আপনারা এগুলো স্টাডি করে নিতে পারেন। আপনারা যদি এগুলো একটু স্টাডি করে নেন এখন, তাহলে দেন আমি হচ্ছে 4-5 মিনিটের জন্য আরেকটা ক্লাসে যাব, সেখান থেকে আমি এখানে আবার ব্যাক আসবো। একটু স্টাডি করে নেন ভাই, স্টাডি করলে আপনাদের হয়তো বা এনাফ। স্টাডি হয়তো বা আপনারা করবেন কিনা আমি জানি না, কিন্তু এখানে দেখা যায় যে প্রায় 30 জন আছেন, 30 জন স্টুডেন্টের ভিতরে স্টাডি করবে কয়জন আমার জানা নাই এখানে। এই যে ফাইবার লাস্ট হচ্ছে রুলস এন্ড গাইডলাইন, তারপরে ফাইবার হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনি এই ফোরাম গুলাতে গিয়ে আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিভাবে কাজ পাবেন বা কিভাবে নতুন রুলস গুলো পাবেন, সেগুলো সম্পর্কে ফাইবারে আপনি আপনার মতো করে আপনি কোশ্চেন করতে পারবেন ইজিলি ভাবে। আপনার এখানে বিভিন্ন পার্সন আছে যারা আপনাদের কোশ্চেনের রিপ্লাই দিবে। এটাকে বলা হয় যে ফাইবার ফোরাম বা ফাইবার ফোরাম পোস্টিং। এই ফোরাম পোস্টিং সম্পর্কে বা ফোরাম নিয়েও আমাদের কিন্তু একটা ক্লাস থাকবে, যে এটা হচ্ছে এসইও ব্যাকলিং এর ভিতরে পড়ে। আসলে আপনারা যদি পার ডে নিয়ত বা প্রতি 7 দিনে যদি আপনারা এই ফাইবার ফোরাম এবং ব্লগে বা রেগুলার যদি সময় দিতে পারেন, আপনি ভাই পিছন দিকে আসতে হবে না। আপনি ফাইবারে যেরকম 20 জন আপনি লেভেল 1 সেলার হইতে আপনার সময় লাগবে না, যদি ফাইবার টার্ম এন্ড কন্ডিশন ফলো করেন এবং ফাইবারে ব্লগ এবং ফোরাম যদি রেগুলার পড়েন, তাহলে দেন আপনার সেলস কেউ আটকাইতে পারবে না, এটা মাথায় রাখেন। কিন্তু আমরা কয়জন করি আমার জানা নাই ভাই। কিন্তু এই যে আপনাদেরকে কয়েকদিন আগে বললাম যে যে একটা কথা বললাম, যে সমস্যা নাই, আপনারা এইগুলো বিষয়গুলোতে একটু রেগুলার ফলো করেন। তাহলে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই। সো আমি একটা টেম্প মেল নেই এখান থেকে। আচ্ছা, ভাই স্ক্রিন দেখা যায় আমার? ওকে, ওকে। ফাইবারে এরকম আমরা যখন fiverr.com-এ যাব তখন এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের এখানে দেখেন কর্নারে আমাদের কিন্তু একটা জয়েন একটা অপশন আছে। আমরা সাইন ইনে যাব না, আমরা কোথায় যাব? জয়েনে যাব। ঠিক আছে? জি। ভিপিএন কার আছে? বুঝলাম না। এখন ভিপিএন সহকারে তো অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা যাবে না, ভিপিএন ছাড়া আপনাকে ক্রিয়েট করতে হবে। ভিপিএন যারা ইউজ করবে তাদের প্রোফাইল টিকবে না, এটুকু মাথায় রেখে। এটা টার্ম এন্ড কন্ডিশনটা যখন ও আচ্ছা আচ্ছা, আমি ভিপিএনটা আমার টার্ম এন্ড কন্ডিশন গুলো আমি দিয়ে দিব, আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিব, সমস্যা নাই। ফাইবারের যে রুলস গুলো আছে, ফাইবারে কিভাবে আপনি র্যাঙ্ক করতে পারবেন, দেখেন এখানে জয়েন ফাইবার। আপনি চাইলে এখানে ফেসবুক উইথ কন্টিনিউ ফেসবুক দিয়ে করতে পারেন, গুগল দিয়ে করতে পারেন, অ্যাপল ফোন দিয়েও এখানে আপনি আপনার প্রোফাইলটা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু না, আমরা এইভাবে করব না।
আমরা এখানে কি দিয়ে করব, আমরা একটা জিমেল দিব, জিমেল দিয়ে আমরা সেটাকে প্রোফাইলটা ক্রিয়েট করব। প্রথমত ফার্স্টে আমাকে কি করতে হবে, একটা মেল ক্রিয়েট করে সেই মেলটাকে আমাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আমাকে এটা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করে দেব। তারপর আমাকে এখানে চাবে হচ্ছে ইউজার নেম। আসলে ইউজার নেমটা আমাদের কি হবে, অনেকে যে করে যে, যেমন ধরেন আমার নাম হচ্ছে রাইসুল, রাইসুল 5489 এইভাবে দিয়ে দিলাম, কিন্তু আমরা এইভাবে এই কাজটা করব না। কেমন, আমরা এই কাজটা এইভাবে করব না। আমরা কিভাবে করব, আমার নাম হচ্ছে রাইসুল, আমি রাইসুল দেওয়ার পরে এখানে একটা হাইফেন ইউজ করব। কেমন, এটা ইউজ করার পরে আমি এটাতে ইউজ করব যে রাইসুল আছে, আমি আমার নামটা এইভাবে দিয়ে দিলাম, বা আমি আমার নামটা এভাবে দিয়ে দিলাম। যেহেতু আমার এই নামে ক্রিয়েট করা আছে, তাহলে আমি এখানে কি করব, যে আমি এটা কেটে দিলাম। বা আমি যদি বলি যে আমার নামটা হচ্ছে রাইসুল, আমি যদি এইভাবে যদি দিই ইসলাম দিলাম, ইসলাম দিলাম, ইসলাম দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে রাইসুল। আমরা কিন্তু চাইলে এইভাবে ক্রিয়েট করতে পারি। আমি এখানে সংখ্যা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। কেমন, আপনারা আপনাদের মতো করে এইভাবে ইউজার নেমটা ক্রিয়েট করার চেষ্টা করবেন, একটা মানসম্মত ইউজার নেম হয়। কারণ আমরা কিন্তু যেটাই তৈরি করি না কেন, আমাদের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ইউজার নেমটা আমরা একটা হাইফেন বা স্ল্যাশ ইউজ করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। সো আমি একটা ইউজার নেম আমি এটা তৈরি করলাম, যেহেতু আমি অ্যাকাউন্টটা চালাবোই না। সো তারপরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা অবশ্যই পাসওয়ার্ডটা যখন ইউজ করব, দেন ফার্স্টের ক্যাপিটাল লেটারটা দেওয়ার চেষ্টা করব, সেটা বড় হাতের অলওয়েজ। তারপরে সংখ্যা দেওয়ার চেষ্টা করব। তারপরে লাস্টেরটা হয়তো বা একটা ওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে একটা স্পেস দিয়ে আমি আমার জয়েনিংটা রেডি করে দিলাম। হ্যাঁ, প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? প্রোফাইলটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেন এই প্রোফাইলটাকে আমার এখান থেকে মেলে কিন্তু একটা ভেরিফিকেশন চলে গেছে। আমি যে মেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, সেই মেলে আমার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, ভেরিফাইড ইয়ার চলে যাবে। দেন আমি একটু আমার প্রোফাইলে যাই, দেখি আমার প্রোফাইলের কি অবস্থা, ভেরিফাইডের জন্য কি মেল চলে গেল নাকি, এটা আমাকে এখানে বলে দিবে। দেখেন এখানে ইসলাম রাইসুল 2222 ইউ নিড টু অ্যাক্টিভ, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় নাই, অ্যাকাউন্টটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাকে আমার মেলে একটা মেল করা হয়েছে। আসলে মেলটা আসছে কিনা, হ্যাঁ মেলটা চলে আসছে, ফাইবার এই যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আমাকে। অ্যাক্টিভ করার জন্য আমার মেলটা চলে আসছে। অ্যাক্টিভ না করলে কিন্তু হবে না, আপনাকে মেল থেকে ভেরিফাইড অবশ্যই অবশ্যই করতে হবে। এখান থেকে ভেরিফাইড করে দিলাম, আমার প্রোফাইলটা কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন এখানে আমার সাকসেসফুল ফাইবার অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ, প্লিজ ক্লিক টু ভেরিফাইড ইওর ইমেল অ্যাড্রেস। আমি এখান থেকে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, আমার প্রোফাইলটা কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। আমার ফাইবার প্রোফাইলটা এখন অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে যায় নাই, অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভিটি, ইউজ দিস গ্রেট টাইম ইওর এডিট ইওর প্রোফাইল। এখন আমাকে বলতেছে আপনার প্রোফাইলটা আপনি এডিট করে নেন। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে ফাইবারের প্রোফাইলে। আমরা যদি যাই দেখি ফাইবার প্রোফাইলের কি অবস্থা। এখন আমাদেরকে প্রত্যেকটা অপশনগুলো আমাদেরকে কি করতে হবে, এডিট করতে হবে, তাই না? সার্টিফিকেট এডিট করতে হবে, এডুকেশন এডিট করতে হবে, স্কিল এডিট করতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে লিঙ্ক আপ করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া গুলা, তারপর ডিসক্রিপশন গুলা এডিট করতে হবে, তারপর বিভিন্ন টাইটেল গুলো এডিট করতে হবে। দেন আমরা এটাতে পরে যাব। দেন আমাদের এডিট করার জন্য আমরা আরেকটা কাজ করি, যেটা হচ্ছে আমরা এখানে আমরা এডিট করবো না, আমরা fiverr.com এ আবার চলে যাই। আমরা এখান থেকে এডিট করব না। আচ্ছা ওয়েট এক মিনিট, বিকাম এ সেলার কই,
তার আগে আমরা আরেকটা প্রোফাইল দেখে নেই যে এই প্রোফাইলগুলো দেখেন কিভাবে সাজাইছে। আমরা যদি এটা একটু লক্ষ্য করে দেখি যে এই প্রোফাইলগুলো এইভাবে সাজানো হয়েছে, সেই প্রোফাইলগুলো আমরা একটু দেখে নেই যে তাদের প্রোফাইলগুলো কিভাবে সাজাইছে। দেখেন এখানে কিন্তু একটা প্রোফাইল সাজাইছে। দেখেন এখানে এটা হচ্ছে তার কি ইউজার নেম, তাই না? হ্যালো, এটা হচ্ছে তার ইউজার নেম, এবং ইউজার নেমের পরে সে কি ধরনের কাজ করে সেটা তার ব্র্যান্ড হিসাবে এখানে উল্লেখ করছে। যেরকম আমরা আমাদের ফেসবুক পেজে একটা ইন্ট্রো ইউজ করি, তাই না? সেরকম ভাবে এটাতেও এটা আপনাকে ইউজ করতে হবে। দেন তারপরে হচ্ছে দেখেন এ হচ্ছে ডিসক্রিপশন দিচ্ছে, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, ব্র্যান্ডিং কনসালটেন্ট, 300+ ব্র্যান্ডিং। তারপর তার ল্যাঙ্গুয়েজ ইয়ে করছে, তার লিঙ্ক, তার হচ্ছে প্রোফাইল লিঙ্ক আপ করছে, তার স্কিল কোন কোন বিষয়ে সেটা এখানে অ্যাড করছে। তারপর আর কোনো কিছু অ্যাড করে নাই। আমরা আমাদের প্রোফাইলটা একবার পূর্ণাঙ্গভাবে তৈরি করব, আর তার আগে আমাদেরকে একটা ইমেজ অ্যাড করতে হবে। দেখি একটা ইমেজ অ্যাড করা যায়, একটা অ্যাড করি। ওকে, আমি একটা প্রোফাইল ইমেজ দিই আগে। এখানে আপনারা আপনাদের নিজস্ব প্রোফাইলে পিক ইউজ করবেন। তার আগে বলে নেই যে নিজস্ব প্রোফাইল পিকচার অ্যাড করার ক্ষেত্রে আপনারা কিরকম প্রোফাইল পিকচার ব্যবহার করবেন, তাই না? আপনারা অলওয়েজ চিন্তা করবেন যে আপনি একটা হেডশট প্রোফাইল পিকচার ইউজ করবেন, যেটাতে আপনার ফেসটা খুব সুন্দরভাবে দেখা যাইতেছে, এবং আর আপনার হাসি মুখটা অনেক সুন্দরভাবে দেখা যাইতেছে, যেটাকে বলা যায় হেডশট ইমেজ, তাই না? যে আপনি একটু বাঁকা হয়ে উঠাইছেন বা ইয়ে হয়ে উঠেছেন কোনো সমস্যা নাই। কিন্তু বাই দা ওয়ে আপনার আসলে না ন্যাচারাল পিক থাকতে হবে, যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটা এক কালার হবে, আপনার একটা হাসি মুখ থাকবে, এবং আপনার ফেসটা যেন একবার ক্লিয়ার ভাবে বোঝা যায়। যে আপনি অনেক দূরে একটা রোডের এখানে দাঁড়ায় আছেন, 1 কিলোমিটার দূর থেকে একটা ছবি উঠাইছে, ওটা নিয়ে যে আপনি প্রোফাইল পিকচার দিচ্ছেন, তা কিন্তু হবে না। আপনি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি দিবেন, যেটা হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি। পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নাই। এটাও কিন্তু আমি বলে দিলাম যে পাসপোর্ট সাইজের কিন্তু, হ্যাঁ, এডিট ছবি চলবে। এগুলো এডিট করা না, এগুলো ছবি তো এডিট করা আমি ইউজ করলাম। না আপনারা, না 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 ভাই, আপনার হ্যাঁ এভাবে ছবি তুলে দিলে হবে, কিন্তু আপনারা একটা কোয়ালিটি ফুল ছবি দিবেন, যে ল্যাপটপে এরকম হাতে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা এরকম ভাবে ছবি তুলে দিলেন যে টাইপুরে আছেন। আপনার বিভিন্ন প্রোফাইলে পিকচার গুলো একটু দেখায়, যে আপনাদের বিভিন্ন পার্সন গুলো তাদের প্রোফাইল পিকচার গুলো কিরকম দিচ্ছে, এটা একটু দেখেন। যে আমি যদি এটাতে যাই, দেখেন এর প্রোফাইল পিকচারটা একটু দেখি। কিন্তু অন্যের ছবি ইউজ করবেন না, এখন কিন্তু ফাইবার কিন্তু ভেরিফাইড ধরতেছে, ঠিক আছে? এটা মাথায় রাখেন। দেখেন তো এরকম এ কোন রকমের কিরকম ছবি দিছে দেখেন তো। আর ফেসটা ক্লিয়ার ভাবে বোঝা যাইতেছে না। এখানে আপনার ছবি দিলে ওইরকম ভাবে দেখাবে, কিন্তু ছবিটা কিন্তু একটা পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু পাসপোর্টের ব্যাকগ্রাউন্ড না, একটা কিন্তু দেখতে গেলে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিছে। ইমেজটার কোয়ালিটি দেখেন, ওর ফেসটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। আপনারও একটা ফেস বা যাকে বলা হয় যে হেডশট, আপনার ইমেজটা ইউজ করবেন, ঠিক আছে? সো দেখেন আমার এটা, জি ভাইয়া, জি। সানগ্লাস দেওয়ার কোনো প্রয়োজন, সানগ্লাস ইউজ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আপনি যেটা, যেই ছবি দিয়ে আপনার জিমেলে আছে, যেটা দিয়ে আপনি ক্লাসে জয়েন করে আছেন, আপনার যে ফেসটা দেখা যাইতেছে, এই ছবিটা আপনি ইউজ করতে পারবেন, কিন্তু বাইরে পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে। এখন হচ্ছে আমার ফাইবার প্রোফাইলের আমি হচ্ছে কি করলাম, একটা ইমেজ অ্যাড করলাম, তাই না? এখন আমার প্রোফাইলের আরো অনেক কাজ আছে, যেটা হচ্ছে আমাদেরকে কাজটা করতে হবে, যে আই এম বিজনেসম্যান, এটা আমাদের কোনো প্রয়োজন নাই বা এটা আমাদের কোনো দরকার নাই। সো এর জন্য আমরা কি করব, যে আমাদের একটা ডিসক্রিপশন প্রয়োজন, আমাদের একটা ডিসক্রিপশন প্রয়োজন। আচ্ছা, wait, এটা আসতেছে না কেন? ফাইবার ব্লগ,
ফাইবার প্রো মেসেজ লিস্ট অর্ডার, না কোনো কিছুই আসতেছে না। ড্যাশবোর্ড, একটু ওয়েট। ওকে, ঠিক আছে। সো আমি যে একজন কাজ করব, এখন আমি আমার প্রোফাইলটা আপাতত সাজাই নি। প্রোফাইলটা আমি সাজাই নাই, দেখেন আমি কিন্তু এইখানে আসছি আমার প্রোফাইলটা এখন সাজাবো, তাই না? ইসলাম রাইসুল, এই যে কলমের মতো একটা আছে, এটাতে আমি যাব। এখন আমি কি ধরনের কাজ করি বা আমি কি ধরনের সার্ভিসটা প্রোভাইড করি, তাই না? এখন এটা আমাকে এখানে লিখতে হবে। ওকে, আমি একটা লিখে নিই যে আসলে আমি কি ধরনের সার্ভিসটা প্রোভাইড করে থাকি। সেটা আমি এখানে উল্লেখ করে থাকি যে আমি লিড জেনারেশন এক্সপার্ট, তাই না? বা আমি লিড জেনারেশন সার্ভিস এটা প্রোভাইড করি। আমি এখানে এটা ইউজ করলাম যে লিড জেনারেশন এক্সপার্ট। বা আপনারা একটা কাজ করবেন যে আসলে অন্যান্য প্রোফাইলগুলো কিভাবে সাজাইছে বা তারা কিভাবে করছে, এটা আপনাদেরকে অবশ্যই রিসার্চ করতে হবে। সো এটা আমার মতো করে আপনাদেরকে আমি সাজাতে গেছি। আমি কি লিড জেনারেশন এক্সপার্ট, তাহলে আমি লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে থাকি। তাহলে কি আমি লিড জেনারেশন এক্সপার্ট, তাই না? এটাকে আমি এটা লেখার পরে এটাকে আমি আপডেট করে দেব। আপডেট হয়েছে? হ্যালো, হ্যালো, আপডেট হয়েছে। দেন তারপরে আসেন যে আমি একবারে লাস্টের দিকে যাব যে সার্টিফিকেট, এটাতে আমাকে অ্যাড করতে হবে যে আসলে আমি কি ধরনের। আমি যদি দেই যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, তাই না? এটা কম্পালসারি, এটা দিলেও হবে না দিলেও হবে, বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সো দেন এটা কত সালে কমপ্লিট করতে, আমি 20 দিয়ে দিলাম অ্যাড। তারপর আমার এডুকেশন লেভেল, আমি কোথায় পড়াশোনা করছি এটা আপনি অ্যাড করবেন। এডুকেশন লেভেল এটা অ্যাড করাটা ভালো। যেহেতু আমি বাংলাদেশে পড়াশোনা করছি সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করব। আমার ইউনিভার্সিটি নেমটা দিলাম জাফর আলী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। টাইটেল দিয়ে দিলাম হচ্ছে আমি কি করতেছি, বিএসসি করতেছি। মেজর সাবজেক্ট গ্রাজুয়েশন ইয়ার 2019 দিয়ে দিলাম। মেজর সাবজেক্ট হচ্ছে সিএসি। ঠিক আছে, আমি এটা অ্যাড করে দিলাম এখানে। তারপর আসেন যে স্কিল। স্কিল মূলত এখন আমাদের কোন কোন বিষয়ে আমরা স্কিলটা তৈরি করছি, তাই না? আমরা তাহলে কি ডাটা এন্ট্রি কাজ দিলে আপনি পারবেন? ডাটা এন্ট্রি পারবেন না? তাহলে ডাটা এন্ট্রি, এটাও কিন্তু ডাটা এন্ট্রির ভিতরে আমি দিয়ে দিলাম ডাটা এন্ট্রি। আচ্ছা, ডাটা এন্ট্রি না দিলাম, আমি দিলাম লিড জেনারেশন। ওই নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসছে নাকি? কি ব্যাপার, বাংলাদেশে এই জিনিসটা সম্ভবই না। 5 Mbps করে নিছি, তাও নেটের স্পিড নেই, কপাল। লিড জেনারেশন ফার্স্ট স্কিল, এটা আমি কি দিয়ে দেবো? ভাই শোনা যায় আমাকে? হ্যালো, হ্যালো, ওকে।
লিড, জি, লিড জেনারেশন এটা এক্সপার্ট দিয়ে দিলাম, অ্যাড। তারপরে আর কি আমি দিব, আমার দুই একটা স্কিল, আমি মার্কেট রিসার্চের কাজ পারি। আমরা যেটা লিড জেনারেশন বা এটাকে বলা হয় যে মার্কেট রিসার্চের ভিতরে পড়ে এটা, ঠিক আছে। এই যে মার্কেট রিসার্চটা আমি দিয়ে দিলাম, এটা কি আমি এক্সপার্ট, অ্যাড। তারপরে যদি আপনি যদি উইক্স এর কাজ করে থাকেন তাহলে উইক্স অ্যাড করে দিবেন, উইক্স ওয়েবসাইট বা উইক্স ডিজাইন, এটাও যদি আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি দিয়ে দিবেন এক্সপার্ট, অ্যাড। তাহলে আমি তিনটা স্কিল অ্যাড করে দিলাম, আর বেশি আমার প্রয়োজন নাই। আর আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে এটা অ্যাড করে দিবেন, টুইটার যদি থাকে টুইটার অ্যাড করে দিবেন, গুগল থাকলে গুগল অ্যাড করে দিবেন। আমার এই একটা প্রোফাইল আছে, আমি একটা দিকে অ্যাড করে দিই। আচ্ছা, গুগল প্রোফাইল আমার নাই এখানে, আমি ট্যাম্প মেল দিয়ে ইউজ করছি, সরি। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড করে দিবেন। এগুলো প্রোফাইল যখন অ্যাড করে দিবেন তখন আপনাকে গিগগুলো ক্রিয়েট করতে দিবে। এখন ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আছে আমার কি, বেসিক পার্ট, তাই না। আমি এখানে দিয়ে দিব ইংলিশটা ফ্লুয়েন্ট করে দিব, তারপরে এটা আমি আপডেট করে দিব। যদি আপনি যদি আরো ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে ইউজ করবেন, কোনো সমস্যা নাই। আপনার যদি আরো যদি ইংলিশ থাকে আপনি এখানে অ্যাড করে দিবেন, আপনি যদি আরো এক্সপার্ট থাকেন আপনার ল্যাঙ্গুয়েজে। এখন আসেন যে ডিসক্রিপশন, আসলে ডিসক্রিপশনটা আসলে কিভাবে তৈরি হবে, তাই না। ডিসক্রিপশনটাতে কিন্তু আপনি আপনার কি ধরনের কাজ বা কি ধরনের কাজ করে থাকেন সেইগুলা কাজগুলো এখানে উল্লেখ করা থাকে। সো আপনি এখন কি সার্ভিস প্রোভাইড করতেছেন, এখন আপনি লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতেছেন, তাই না। সো এখন তো লিড জেনারেশন সার্ভিস সম্পর্কে তো আপনাকে লিখতে হবে, আপনি চাইলে তো আদার্স কোনো বিষয় লিখতে পারবেন না, লিখতে পারবেন। তাহলে লিড জেনারেশন যদি লিখতে যাই তাহলে কিন্তু আমরা অনেকে অনেকটা জিনিস ভুল করি, যেটা ভুলটা হচ্ছে যে আমার 10 বছর 20 বছর 30 বছর এক্সপিরিয়েন্স আছে, এই কথাগুলো উল্লেখ করার প্রয়োজন নাই, কেমন। আসলে আপনি এটা বলবেন যে আপনি এটা লিখতে পারেন যে আসলে আপনি আপনার দোকান থেকে কি ধরনের প্রোডাক্টটা সার্ভিস করেন, কি ধরনের প্রোডাক্টটা সার্ভিস করে, কি ধরনের প্রোডাক্টটা সেল করেন, এই কথাগুলো আপনি এখানে উল্লেখ করবেন। আপনার দোকান যে 20 বছর ধরে আছে এটা বলার কোনো প্রয়োজন নাই, না আছে। হ্যালো, সেটা বলার কোনো প্রয়োজন নাই, আপনি 10 বছর বা 5 বছর এটা বলার কোনো প্রয়োজন নেই। ডিসক্রিপশনে আপনি সাধারণত যেটা ইউজ করবেন সেটা মূলত হচ্ছে আপনি আপনার সার্ভিস বা প্রোভাইডটা, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন বা আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে সেই কথাগুলো আপনি এখানে উল্লেখ করবেন। যেমন যদি আমরা যদি আরো কোনো প্রোফাইলে যাই, যদি আমরা লিড জেনারেশন সম্পর্কে যদি একটা প্রোফাইল খুঁজে বের করি, সেই প্রোফাইল সম্পর্কে যদি একটু ডিসকাস করি, দেখেন আমরা যদি লিড জেনারেশনে যাই, ওয়েট এক মিনিট। ওকে, দেখেন লিড জেনারেশন সম্পর্কে আমরা একটা প্রোফাইল, এটা হচ্ছে টপ রেট সেলার, এখন একটা বেসিক সার্ভিস সার্ভিস প্রোভাইড করা হচ্ছে $40। পাগল হয়ে যাবো ভাই, একটা ভিজিটর আসছিল, বলতে পারেন কেউ, একটা ভিজিটর চলে আসছে শিলামন্তাজ, উনি ভিজিট করছে, ভিজিট করেছে, মানে আমি সন্দেহ করছি উনি হয়তো এই ব্যাচে তো ঢুকবে, যেটা আরো দুইটা কন্ট্রোল করতেছি সেটা তো ঢুকবে, মনে করেন আপনাদেরটা মিউট করে ওই ক্লাসে লেকচার শুরু করেছি। তো মনে উনি যেন আসছে বুঝতে পারে যেন ওই ক্লাসে চলতেছে।
প্রো না ভাই, ভাই কিছু করার নাই। ট্রেনার শর্ট বলতে গেলে কি আমরা মূলত ডিজিটাল মার্কেটিং এর গুলো আমরা হচ্ছে এরকম একটা ট্রেনার যে আমরা একে অপরকে খুবই আমরা হেল্প করি, আমরা সবাই মিলেমিশে থাকি। যে আমরা যদি কোনো প্ল্যানিং তৈরি করি, আমরা যে একজন চুপ করে থাকি এটা না, আমরা প্রত্যেককে বলি যে আমার এটা সে এটা না, আমরা প্ল্যানিং এটা। আমরা যে ক্লাসগুলো করতেছি আপনাদের প্রত্যেকটা ব্যাচের সাথে আমাদের মিল আছে, এটা জানেন? হয়তোবা কেউ আগে শুরু করছে, কেউ পরে শুরু করছে, আমাদের প্রত্যেকের সিলেবাস কিন্তু এক। আচ্ছা যাই হোক, এটা কিন্তু লিড জেনারেশন সার্ভিস। লিড জেনারেশন সার্ভিস 11টা অর্ডার রানিং আছে, 720টা সার্ভিস প্রোভাইড করছে। তাহলে একটু গুণ যদি করেন যে লিড জেনারেশন সার্ভিস কতগুলো করছে, 792। 792টা কাজই করছে। গুণন 40, বেসিক প্যাক 40 দিয়ে গুণ করেন তো কত আসে, কত ডলার? 31,000 ডলার গুণন 80 মারেন, কত হাজার টাকা হচ্ছে দেখেন, কত লাখ টাকা হচ্ছে। আচ্ছা, 25 লাখ ডলার ইনি খালি শুধু এই একটা গিগ থেকেই আনছে, এই লিড জেনারেশনের গিগ থেকেই আনছে 25 লক্ষ টাকা, তাই না? এর বাসা কই? বাংলাদেশি, ইনি কিন্তু বাংলাদেশি। এর অ্যাকাউন্টটা রেডি করছে 2017 সালে। তাহলে 2 বছরে সে 25 লক্ষ টাকা ইনকাম করছে। তাহলে তার বার্ষিক প্রতি বছর তার আয় কত? ধরলেন প্রায় 12 লক্ষ টাকা। তার মানে মাসে সে 1 লাখ করে ইনকাম করছে, তাই না? আহ, এখন 2017, এখন বলতে গেলে কি 2017 বা 18, 19, 20 এগুলা দেখে কোনোই লাভ নাই। আপনার গিগে কয়েকটা অর্ডার পড়ছে সেটাই হচ্ছে মেইন কথা। না খুলে রাখছিলেন, আপনার তো এটাই বললাম যে আপনার গিগে কয়টা অর্ডার পড়ছে এটাই আপনার মেইন কথা। আপনি কোন কোম্পানির সাথে কাজ করছেন ভাই? আপনাকে তো বললাম আপনি বিএসসি কমপ্লিট করছেন 2015 সালে। ওটা দেখার বিষয় নাই, কোম্পানি কইতেছে আপনি কয়টা কোম্পানিতে জব করছেন এই 5 বছরে। আপনি বলতেছেন একটাও না, তাহলে বলতেছে কি দেখতেছি আপনারটা বিষয়টা। তাহলে আপনি আসেন, আমরা আপনাকে নক করব বা ফোন করব বা এসএমএস পাবেন, তাই তো? এছাড়া কিন্তু আর কোনো কিছু বলে না, তাই না? তারপরে যখন আপনি কি বলেন যে এখন ভাইবা দিতে গেছেন যে আপনি কয়টা কোম্পানিতে কাজ করছেন, স্যার আমি 2টা কোম্পানিতে কাজ করছি। কোন কোন কোম্পানি বলে দিলেন, 2টা কোম্পানি। তো জব ছাড়লেন কেন? এই কারণে। তো আচ্ছা, আপনাকে যদি এই কোম্পানিতে 20,000 টাকা স্যালারি চাকরি করবেন, আমরা যদি 20,000 টাকা দিই, জি করব। তাহলে ওকে, তাহলে ঠিক আছে, আপনার সাথে আমরা ফোনে ফোনে কন্ট্যাক্ট করতেছি। দেখা যায় যে ওই যে 5 বছর যার কোনো এক্সপিরিয়েন্স নাই তার থেকে কিন্তু আপনি কিন্তু আশাবাদী যে আপনি হয়তো ফোন পাবেন, এক্সপিরিয়েন্স আছে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার কি আছে, কাজ পাওয়ার আশাটা আছে। না ভাই, কোনো ব্যাড ইফেক্ট আসবে না, কিন্তু খুললে ভালো হয় যে আমাদের অফিসিয়ালি ভাবে 2017 সালে প্রোফাইল গুলো একটু যে তখন ওরা মনে করে যে সাথে সাথে প্রোফাইল গুলা রানিং প্রোফাইল গুলো হইলে আমাদের একটা ভালো হয় যে আমাদেরও একটা জিনিস যে 2017 প্রোফাইল নেই, কাজ করে নাই কেন, এ হয়েছে সে হয়েছে, মনে করেন নানান জবাব দিতে হয় ভাই, প্রচুর জবাব দিতে হয়। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তাহলে সে একটা প্রোফাইল থেকে কত ডলার ইনকাম করছে? 25 লক্ষ টাকা একটা সার্ভিস থেকে বৎসরে ইনকাম তার 12 লক্ষ টাকা। তো যাই হোক, ওটা সমস্যা না। তাহলে তার ডিসক্রিপশন কি লিখছে দেখেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল টু সাকসেস। তাহলে কি খুব শর্টলি লিখছে না? হ্যাঁ, শেষ, শেষ, আর কোনো কাজ নাই। দেন দেখি আর কে কি লিখছে, আমরা একটু যাচাই করি যে আরো অনেকে তো অনেক কিছু লিখতে পারে, তাই না? আমরা একটু রিসার্চ করে আসি। ভাইয়া, কপির বিজনেসটা যদি আপনি যদি এখন থেকে শুরু করেন ভাই, কপি করার ধান্দা যদি এখন থেকে শুরু করেন তাহলে আপনি কালকে থেকে ক্লাসে আসবেন না ভাই। ফাইবারে কোনো কফি বিজনেস আর চলে না, আগে চলতো ভাই, এখন আর কফি বিজনেস চলে না। এখন সব চেঞ্জ, এখন কপিরাইট অপশনও আছে। আপনি কপি করে গিগ বানাবেন, আপনার গিগ র্যাঙ্ক হবে না। আপনি রিভিউ 50টা বা 100টাও কিনেও কোনো লাভ করতে পারবেন না, এটুকু মাথায় রেখে কপি হিসাব বাদ রাখবেন ভাই। আপনাদেরকে ওয়েটা আমি দেখাবো যে কিভাবে গিগটা তৈরি করলে আপনি স্যাটিসফাই হবেন। দেখেন ইনি হচ্ছে কতগুলা আর গিগে, জয়ারটা আমরা দেখলাম, জয়া সেল করছে প্রায় 25 লক্ষ টাকা ইনকাম করছে। তারপরে আমরা আরেকটা দেখি যে কোয়ালিটি সার্ভিস প্রোভাইডিং ইজ মাই টপ,
এটা ইন্ট্রো, আপনি লিড জেনারেশন এক্সপার্ট বা ওইটা না লিখলেও কোনো সমস্যা না, আপনি আপনার মতো করে লিখতে পারেন। ইনি সার্ভিস প্রোভাইড করছে কয়টা দেখি, ইনার অর্ডার আছে কয়টা লেগে আছে দেখি লিড জেনারেশন নিয়ে, বি2বি লিড জেনারেশন, এটার অর্ডার আছে 7টা। তাহলে সাপোজ ধরেন যে 160টা অর্ডার সার্ভিস প্রোভাইড করছে, কত করে, $20 করে। তাহলে কত ডলার ইনকাম হয়েছে এনার, একটু গুণ দেন তো ভাইয়া, সে কত টাকা ইনকাম করছে একটু দেখেন তো। $3200, তাই না? তাহলে এটাকে গুণ করেন, 80 করে গুণ দেন, 2,56,000। অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কত সালে? 1 বছর। 1 বছরে সে তার তার কি 2 বছরে একবার ইয়ারলি তার ইনকাম হচ্ছে $2 লক্ষ। ভাই খারাপ হয়েছে? তার পকেট মানি কি তার বাড়ি থেকে চাওয়া লাগছে? সে কিন্তু তার নিজের ইচ্ছা মতো খরচ করছে। জানি না, গত বছর করলে করতে পারে। এটা মনে হয় আমার পরিচিত মনে হইতেছে আমার। ওটা পরে দেখেন ইনি কি লিখছে, হাই, না কোটা কি বলবো না, হাই, আর ইউ লুকিং ফর এ লিড জেনারেশন ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ লিঙ্কডইন রিসার্চ ডাটা কালেকশন এক্সপার্ট ফর ইওর বিজনেস। তাহলে কি বুঝাইলো একটু বলেন তো এটুকুতে, বলেন। হুম, হ্যাঁ, আই অ্যাম হিয়ার অন দ্য হেল্প ইউ, I believe that quality work and the communication is my key and success. Best regard আর ওর নামটা দিয়ে দিছে খুব সুন্দরভাবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ইয়ে সাজাইছে। সো এইভাবেও আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনার ডিসক্রিপশনটা লিখতে পারেন। ডিসক্রিপশনটা লিখতে পারেন যে আপনি 100+ ক্লায়েন্টের কাজ করছেন, কিন্তু 100+ ক্লায়েন্টের যদি কাজ করে থাকেন, তাহলে আপনার ক্লায়েন্টের ইয়া কই? কোনটা আপনার ক্লায়েন্টের রিভিউ কই? রিভিউ আছে? রিভিউ নাই। তাহলে কি আমরা কি এটা লিখতে পারবো? ডিসক্রিপশনটা লিখতে পারবো? হ্যালো? ওকে, আশা করা যায়। জি, এখন আমার কথা হচ্ছে যে এখানে আর কে বুঝতে পারে না, আচ্ছা ওটাতে আমি পরে আসতেছি, আগে ডিসক্রিপশনটা আমি ফিল আপ করি, দেন তারপরে আমি আসতেছি আপনাদের ইয়েতে। ওকে, আমি এটা দিয়ে দিলাম, আমার নামটা এখানে দিয়ে দিই, আইসুল ইসলাম, আপডেট। হ্যাঁ ভাইয়া, কপিরাইট অপশন আছে, আপনি অন্যের কোনো কিছু কপি করবেন না, এটা আপনি আপনার মতো করে লিখেন। ভাই আপনাকে একটা কথা বলি, আপনি যদি 10টা প্রোফাইল ঘুরে, আপনার কিন্তু একটা কিন্তু 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের লেখা কিন্তু কোনো ব্যাপার না ভাইয়া। কপিরাইট ইস্যু ভাই, কপিরাইট আসলে একটা জিনিস কি, আপনি যখন একটা মার্কেট পেজে যখন টিকে থাকতে যাবেন, তখন কপিরাইটের অপশনটা অফ রাখতে হবে। কপি করব না, কপি ছাড়া আমি এক লাইন লিখবো, কিন্তু কপি ছাড়া লিখবো। যে ওকে, এখন আসেন যে আপনাদের ভিতরে কে কে বুঝতে পারে না, তানজিন আপু বুঝতে পারছেন? তানজিন, হ্যালো। ওকে, আর কারো কোনো সাধারণত জোহরা আপু, আপনার কি কোনো প্রবলেম আছে বা ইস্যু আছে? হ্যালো আপু আছেন? জোহরা আপু, ফাতেমা তো জোহরা আপু আছেন? নাই। ওকে, তারপরে নিশি আপু আছেন? হ্যালো নিশি আপু, শুনতে পাচ্ছেন? এটাও নাই। ওকে, নাদিয়া আক্তার, নিপা আপু শুনতে পাচ্ছেন ওকে? জি, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমাকে। জি, কোনো প্রবলেম আছে? না আপনি দেখেনই নাই ভালো করে? হ্যালো, হ্যালো ভাই, আমার এখানে কি, আচ্ছা এইভাবে ক্লাস করলে কিন্তু হবে না, ঠিক আছে? এখন কিন্তু আমি ক্লাসে রেগুলার,
আমি কিন্তু একবারে তাহলে ড্রপ আউট করে দেব। যদি ক্লাসে যদি না ভালো লাগে না, যদি না মনোযোগ থাকে, তাহলে এইভাবে আমরা তো ক্লাস করতে পারবো না। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, নিপা আপু আছেন? ওকে, এখন আর বলেন, আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন অ্যাকাউন্ট বিষয় নিয়ে, তাহলে আমি আবার ডিসকাস করবো, বলতে পারেন। আপাতত আপনার প্রোফাইলটা সাজান, দেন আদার্স কোনো কিছু না, প্রোফাইলটা সাজান, প্রোফাইল সাজাইলে এনাফ, দেন পরবর্তীতে হিসাব। আমি কালকে প্রত্যেকের যারা যারা কালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসবে না, যে বলবে এই ইস্যু সেই ইস্যু, তাদেরকে আমি এখানে রাখবো না, ক্লাসে রাখবো না। এই যে দেখেন ফাইবার কমিউনিটি, এই কমিউনিটিতে যাবেন, ইভেন্ট আছে, ব্লগ আছে, ফোরাম আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। আপনি এইগুলা থেকে আপনার তথ্যগুলো আপনি কালেক্ট করতে পারবেন। প্রত্যেকটা তথ্য আপনি কি করতে পারবেন? কালেক্ট করতে পারবেন, তাই না? তাহলে কি করে, তাহলে